পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামগঞ্জ থেকে মানুষ যেমন আসবেন, ঝাড়খণ্ড, বিহার, আসাম এইসব সংলগ্ন থেকে সাধু সন্ন্যাসীরা কিছু আসবে। বাংলাদেশ থেকে একটা টিম আসছে, ওরা 56 জনের একটা পাসপোর্ট ভিসা করে ওরা আসছে। রাজ্যপাল তো আসছেনই 100%, কিছু আমাদের সৈনিক বিভাগ, আর্মি বিভাগের কিছু আসবেন প্রধানরা, তারাও আসবেন। আরও বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিশিষ্ট ব্যক্তি তারাও আসবেন আশা করি। হ্যাঁ, সত্যি দেখে নিয়েছি, আমরা রাজ্য সরকারকে জানিয়েছি, রাজ্য প্রশাসনকে জানিয়েছি, তারা সব রকম সাহায্য করছেন, এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন দেখুন। অমুক কণ্ঠে গীতা পাঠ, আরে গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না, ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। আর এবার তিনটি ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। আজ দুপুর 1:30টায় রেজিনগর থেকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। একই সঙ্গে আপনাদের সামনে রেখেছি আজকে মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবস পালন করা হচ্ছে, আর অন্যদিকে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন করা হচ্ছে ব্রিগেডে, তার প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। বাবরি মসজিদে শিলান্যাস করলেন আজকে হুমায়ুন কবির, এবং জানিয়ে কৌস্তব বাগচি, বিজেপি নেতা কৌস্তব বাগচি, তিনি কটাক্ষ করেছেন, দিদি বড় দুর্বল চিত্রনাট্য। হুমায়ুনের বাবরি শিলান্যাস নিয়ে এভাবেই কটাক্ষ করলেন কৌস্তব। দল থেকে সাসপেন্ড, তাও চূড়ান্ত প্রশাসনিক সহযোগিতা। তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাস করছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। নিয়ম মেনে পদত্যাগপত্র দিলে গ্রহণ করা হবে, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কেউ স্বেচ্ছায় পদত্যাগ করলে আমি আটকাতে পারি না, তবে যে ধরনের কথা বলছেন তার বাস্তবতা থাকবে না, বিধানসভার স্পিকার এমনই জানিয়েছেন। দল যা সিদ্ধান্ত নেবার নিয়েছে, হুমায়ুন, আমি যেটা সংবাদ মাধ্যমে দেখলাম 17 তারিখে এসে উনি রিজাইন করবেন বিধানসভার সদস্য পদ থেকে। যদি ওটা লফুল হয়, যদি ঠিক মতো প্রসিডিওর ফলো করে হয়, তাহলে আমি সেটা গ্রহণ করে নেব, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। উনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, আমি তো বলতে পারি না আপনি পদত্যাগ করবেন না। ওনার যদি মনে হয় যে উনি বিধানসভার সদস্য পদ ছাড়তে আগ্রহী, ওনার যা কারণ হতে পারে, আমাদের রুল বুকে যেরকম রয়েছে ঠিক সেই কটা শব্দই ব্যবহার করে বিধানসভার সদস্য পদ ছাড়তে হবে। হতে পারে ওনার কোনো হিডেন এজেন্ডা আছে, তার জন্য উনি পদত্যাগ করতে চাইছেন। কি করবেন উনিই জানেন। তবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমি বলতে পারি, ও যে সমস্ত কথাবার্তা বলছেন ওর কোনো বাস্তবতার ভবিষ্যতে থাকবে না, ও নিজেও সেটা উপলব্ধি করতে পারে, নিজে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13 মে যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব, এটাই আমার টার্গেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।